আমি পুজোর কেনাকাটির জন্য মাকে টাকা দিয়েছি আর মা কি নিয়ে এসেছে তোমরা একটু নিজেরাই দেখো। কিছু বলার ভাষা নেই। কালকে দুটোর সময় যাব, রেডি হয়ে থাকবা। অন্ধকার হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো এখন দুপুর প্রায় বাজে এখন একটা মতো, এখন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। আর আমার মার বাবা গেছে বাজারে, কারণ কালকের দিন পরে হচ্ছে আমার দিদির সাধ, মানে হচ্ছে 7 মাসের সাধটা দেওয়া হবে, আমাদের বাড়িও দেওয়া হবে 9 মাসের সময়। তো তার জন্য হয়তো কিছু কেনাকাটি করতে গেছে। তো দেখা যাক মা কখন আসে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। যে কোনো অনুষ্ঠান হয় ঠিক আছে, তখনই আমার জানি না কেন এরকমটা হয়। দেখো এখানে একটা পিম্পল হচ্ছে, কালকে মহালয়া, তারপরেই তো পুজো স্টার্ট। এখনো কোনো শপিং আমি করিনি, এই জীবনে প্রথমবার পুজো চলে এসছে, তাও শপিং করিনি। এবার জানি না শপিং করবো কি না, কারণ মনটা একটু খারাপ তার কারণে। এবার দেখা যাক কবে শপিং করি। আমি জানি শপিং আমার হয়েই যাবে করা, তো দেখা যাক কবে করি। এদিকে কিন্তু আমার মার বাবা বাজার থেকে চলে এসেছে, আর আমি আমার মাকে দিয়েছিলাম পুজোর কেনাকাটি করার জন্য জামা কাপড়। আর এদিকে দেখো আমার মা কি নিয়ে চলে এসছে, আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি। আর কালকেই কিন্তু এই গ্যাসটাও নিয়েছে, এটাকে কি বলে আমি সঠিক জানি না, আমি তো গ্যাসই বলি। তো যাই হোক, এই নতুন গ্যাসটা এনেছে, বেশ সুন্দর লাগছে। আর আগের যে গ্যাসটা ছিল আমাদের, সেটা কিন্তু আমি জন্ম নেওয়ার আগের কেনা, মানে অনেক পুরনো। তারপরে এই যে নতুন নিল এই গ্যাসটা। তো তারপর এদিকে দেখছিলাম যে মা বাজার থেকে কি নিয়ে এসছে। দেখি এখানে ফিয়ামা সাবান নিয়ে এসছে 3টে। আর আমি বাবাকে টাকা দিয়েছিলাম যে জামা কাপড় কেনার জন্য, পুজোর জন্য। কিন্তু সব টাকা মিলিয়ে ওই যে জিনিসগুলো এনেছে সংসারের জিনিস, আর জামা কাপড় বেশি কেনেনি। মা বলছে আছেই তো, এখন কিনে আবার কি করব, সামনে যেহেতু দিদির সাথ, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, তার কারণেই সংসারের জিনিস কিছু কিছু কিনছে আমার মা। তো তার জন্য মাকে আর কিছু বললাম না, বললাম আচ্ছা ঠিক আছে। তো এদিকে বাবার জন্য কিনেছিল কিন্তু ওই টি শার্টটা, ওটা আমি একটু পরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি আমার ভাইকে একটা চড় মেরেছি। তো এদিকে আমার ভাই কিন্তু ইয়ার্কি করে আমাকে একটা চড় মেরে দিয়েছে। তো আমার এতটা মাথা গরম হয়ে গেছে, কারণ ওর ছোট্ট ছোট্ট হাতে এমন লাগে একটা চড় মারলে, তাই কিন্তু আমিও একটা দিয়ে দিয়েছি। ওকে আমি সেইভাবে মারি না, যখন প্রচণ্ড রাগ হয়ে যায় আর প্রচণ্ড দুষ্টুমি করে তখন কিন্তু ওকে একটা চড় মেরে দিই। আর এখানে দেখো মানে মাকে পেয়ে আমাকে চড় মেরে দিচ্ছে, মানে ও আজকাল এত মারামারি করছে, মানে কি বলবো, ওকে এত ভয় দেওয়া হয়, এত বেশি কথা বলা হয়, তারপরেও দেখো এখানে চড় মেরে যাচ্ছে আমাকে। তারপরে আবার একটা চড় মেরে দিয়েছে, আমি আসতেই মারি কিন্তু ও আমাকে জোরে মারে। আর যেহেতু দেখছিল ক্যামেরা অন রয়েছে, যার কারণে বেশি করে একটু আহ্লাদ দেখাচ্ছিল। আর মা এদিকেও ফ্রুটি ভালো খায়, যার কারণে মা এদিকে ফ্রুটি এনেছে। আর এদিকে আমার বাবা দেখতেই পাচ্ছ, আমার বাবা কিন্তু আছে ব্যাংকে, কারণ ব্যাংকে কিছু কাজ রয়েছে, তার কারণে এদিকে আমার স্কুটি বের করতে পারছে না আমার বাবা, মানে জায়গাটা এতটা ছোট, তাই আমি একটু হাসাহাসি করছিলাম যে স্কুটি বের করতে গিয়ে নিজে নড়ে যাচ্ছে। আসলে আমার বাবার শরীরটা প্রচণ্ডই খারাপ, গায়ে একদমই শক্তি নেই, যার কারণে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোগা হয়ে গেছে, যার কারণে বাড়ি আসা আর কি। শরীরটা প্রচুর খারাপ, কিছুদিন আগে ডেঙ্গু হয়েছিল, যার কারণে শরীরটা বেশি খারাপ হচ্ছে, তাই বাড়িতে চলে এসছে। আরও অনেক কারণই আছে। আর এদিকে দেখো আমার ভাইয়ের এখনও রাগ কমেনি, ও আমাকে এখনও মেরে যাচ্ছে। দেখতে পাচ্ছ সাবানটাই পুরো ফেলে দিল, আমার কিন্তু সত্যি অনেক লেগেছে। ও যেভাবে মারে আমাকে আমার প্রচণ্ড লাগে। আর মা ওকে কিছু বলে না, মা ভাবে একটা মাত্র ছেলে, কিন্তু এই থেকে যে ও বাদর হয়ে যাচ্ছে দিন দিন, মা সেটা দেখে না। কিন্তু আমার প্রচুর লাগে ও আমাকে যেভাবে মারে সারাদিন। আর এদিকে আমার মা দেখতে পেলে কাপও নিয়ে এসছে অনেকগুলো। আর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়িতে কাপ আর চামচ দুটো জিনিস একদম থাকেই না, কাপ ভেঙে যাবে আর চামচ হারিয়ে যাবে, মানে কি বলবো, সেই ছোটোবেলা থেকে দেখেই আসছি, মানে আমাদের বাড়িতে এই দুটো জিনিস টেকেই না। আর এদিকে আমার ভাই কিন্তু আমাকে এখনও মেরে যাচ্ছে, লাস্টে কিন্তু ওখানে কেটেই গেছে, আমি দেখাচ্ছিলাম হাতে কিন্তু কেটে গেছে। তো আমি ভাবতে পারিনি ও আমাকে লাস্টে এইভাবে মেরে দেবে। আর দেখো এদিকে আমার মা তাকিয়ে তাকিয়ে দেখছে, আমার মা কিচ্ছু বলে না। আর এই কাজটা যদি আমরা করতাম তাহলে আমাদের বেশি কথা বলতো। আর এদিকে আমার বোন যেহেতু সাধে একটা জামা পরবে, তাই মাকে বলেছিল একটা জামা কিনে দিতে, কিন্তু আমার মা নিয়ে এসছে একটা টপ, আর ভেবেছে সঙ্গে একটা জিন্স কিনে দেবে। যেহেতু সামনেই পুজো, কাল মহালয়া, যার কারণে প্রচণ্ড ভিড় ছিল, তাই কেনাকাটি করতে পারিনি। আর ভাইকে বাড়ি রেখে গেছে। আর বিশেষ করে আর একটা জিনিস কেনার জন্য কিন্তু আমার মা আর বাবা গেছিলো বাজারে, সেটা হচ্ছে জাল। দেখাচ্ছি জাল কি জিনিস, আমাদের বাড়িতে এত জাল, কারণ আমাদের বাড়ির পেছনে অনেক বড় বিল রয়েছে, সেখানে কিন্তু মাছ ধরে। একদিন ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাবা কিভাবে মাছ ধরে বিল থেকে জাল পেতে। আর অনেক শাপলা হয়েছে আমাদের বিলে, সেই শাপলাও কিন্তু তোলে সবাই নৌকায় করে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখাচ্ছি আমার বাবার জন্য কি নিয়েছে। আমার বাবা কিন্তু নিয়েছে এই টি শার্টটা,
আমার বাবা শার্ট থেকে টি শার্টটা বেশি পরে, যার কারণে এই টি শার্টটা নেওয়ার বাবার পছন্দের, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কিন্তু। আর দিদিও সামনে কিনে দেবে পুজো উপলক্ষে, তো আপাতত আমি দিলাম। আর এদিকে দেখো ফ্রুটি পেয়ে একদম পাগল হয়ে গেছে, কিভাবে তাকাচ্ছে আমার দিকে তোমরা একটু দেখো। আর এবার দেখাচ্ছি জাল কি। তোমরা অনেকেই হয়তো জাল চেনো, যারা চেনো না তারা আশা করি দেখে নাও। তো এই যে হচ্ছে জাল, আমাদের বাড়িতে কত যে জাল রয়েছে মানে বলার বাইরে। মানে প্রতিদিন আমার বাবা বাজার থেকে জাল কিনে নিয়ে আসে, এই মাছ ধরার জন্য ওই মাছ ধরার জন্য, মানে সব ধরনের মাছ ধরার জন্য জাল কিনে নিয়ে এসছে। মানে কি বলবো, এত জাল পাগল কে হয় ভগবানই জানে। তারপরে এদিকে কিন্তু আমার ঠাকুমাও চলে এসছে, কারণ কালকে আমি, ঠাকুমা, আমার বোন সবাই মিলে যাব দিদি বাড়িতে। একদিন আগেই যাব দিদি বাড়িতে, আর মা যাবে কিন্তু স্বাদের দিন সকালবেলায়। তো এদিকে তার জন্যই কিন্তু ঠাকুমা কথা বলছিল দাদার সঙ্গে, মানে দিদি ভিডিও কল করেছিল, ঠাকুমা কিন্তু কথা বলছিল দিদির সঙ্গে। আর দেখতে পাচ্ছি আমার ঠাকুমাকে কত সুন্দর দেখতে। আমি সবার কাছে শুনি আমার ঠাকুমা নাকি ইয়াংকালে ভীষণ সুন্দর দেখতে ছিল, একদম পরীর মতো, এখনও তো পরীর মতো দেখতে। আমি শুধু আমার ঠাকুমার চেহারাটাই দেখি যে কত সুন্দর, কোনো দিন ক্রিম মাখিনি, কিচ্ছু মাখিনি, তাই দেখো কত সুন্দর দেখতে আর কত ফর্সা। অনেকটা কিন্তু আমার দিদির মতো দেখতে সবাই বলে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মা যেটা কিনে নিয়েছে এদিকে বাবা সেট করে দিয়েছে, আর এদিকে মা কিন্তু সব থালা বাসন একদম ভালো করে মেজে পরিষ্কার করে কিন্তু সাজিয়ে রাখছে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে জায়গাটা, তোমরাই বলো সুন্দর লাগছে কি না। তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, আমার মনেই ছিল না আমি ব্লগ করছিলাম। তারপরে কিন্তু আমি সেজে গুজে স্নান টান করে চলে এসেছি দিদি বাড়িতে, যে দিদির কাছে আমি একদম নেল এক্সটেনশন শিখি। দিদি বলেছিল আসতে, কারণ পুজো যেহেতু অনেকটা চাপ, তাই টুকটাক কাজ আমি করে দিয়েছি। তো বেশি কিছু করিনি, জাস্ট যেটুকু করেছি সেইটুকু। আর তোমাদের সঙ্গে আমার মনেই ছিল না যে আমি ব্লগ করছিলাম, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো দেখতেই পাচ্ছ দিদি কিন্তু খুব সুন্দর করে এখানে নেল পলিশ পরিয়ে দিচ্ছে, আর দারুণ লেগেছে কিন্তু আমার, সত্যি বলছি। তোমরা লাস্টে দেখতে পারবে কত সুন্দর হয়েছে। আমিও ভেবেছি পরের দিন নেল এক্সটেনশন করব, তখন কিন্তু ঠিক আমি এই ডিজাইনটাই করব। তোমরা জানিও কেমন হয়েছে, দারুণ লাগছিল সত্যি বলছি। আর তোমরা যদি নেল এক্সটেনশন করতে চাও, আমিও কিন্তু করি, দিদিও কিন্তু করে, আমি মাঝে মধ্যে করি, কারণ আমি এখনও কোনো প্রোডাক্টই কিনিনি, যার কারণে আমি এখনও শুরু করতে পারিনি। যাই হোক, তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কিন্তু। তো যারা আমার কাছ থেকে করতে চায় আমাদের বাড়ির আশেপাশে, আমি কিন্তু তাদের দিদি বাড়িতে নিয়ে যাই, দিদির প্রোডাক্ট দিয়ে কিন্তু করে দিই। আর তোমরা আশা করি দেখেছো আমি অনেকগুলো রিলসই পোস্ট করেছি, যেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ আমার করা। তো এদিকে দেখতে পাচ্ছ দিদি কত সুন্দর করে এখানে নেল আর্ট করে দিচ্ছে, দারুণ হয়েছে সত্যি বলছি, বারবার বলছি যে দারুণ হয়েছে, কারণ আমার এত ভালো লেগেছে। আমি ভেবেই নিয়েছি এরপরে যদি আমি করি ঠিক সেম এরকম করব। আর আজকাল সবাই নিউডের মধ্যে বেশি পছন্দ করে, বেশি ঝিকঝাক কেউই পছন্দ করে না, তার জন্য বেশি সুন্দর লাগছিল। তোমরা দেখো এখানে গ্লিটার দিয়ে দিচ্ছে, গ্লিটার দেওয়ার পরে বেশি সুন্দর লাগছিল দেখতে, আর হাতটাও অনেকটা সুন্দর, যার কারণে বেশি সুন্দর লাগছিল দেখতে। আর হ্যাঁ, প্রাইসটা আমি বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে 1 হাত 300 টাকা, আর 2 হাত কিন্তু 600 টাকা। তো দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে ফাইনাল লুক, দারুণ হয়েছে কিন্তু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতেই পারছো তোমরা ফাইনাল লুক। তো অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, এখন কিন্তু আমি বাড়িতে চলে যাব। তার আগে কিন্তু রনকে একটু টাটা করে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগে, তাই আমি কাছে যাই না, দূর থেকেই সবসময় রন রন করি। আর আমি আসলে ওকে বেঁধে রাখে, তো ওর প্রচুর কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আমার প্রচুর ভয় লাগে। তো যাই হোক, আসার সময় কিন্তু আমি এখানে কেক নিয়ে এসেছিলাম, আর এখানে আমার ভাই সেটা দেখে দেখো খুশিতে পাগল হয়ে যাচ্ছে, কারণ ও কেক প্রচণ্ড ভালো খায়। যখনই আমি বাইরে কোথাও যাব তখনই কিন্তু ওর জন্য কেক নিয়ে আসি। আর তোমরা যারা আমার ব্লগ প্রতিটা দেখো, তো আমি কিন্তু কোথাও গেলে ভাইয়ের জন্য কেক আনারই চেষ্টা করি, কারণ কেকটার প্রচণ্ড ফেভারিট। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো সবাইকে টাটা।